আসসালামু আলাইকুম। রাত বাজে 11:30। এইমাত্র বাসায় আসলাম। বের হয়েছি ৭টার আরো আগে। ডিলার পয়েন্টে গেছি। এসো ভাইয়ের সাথে সময় দিছি। তারপরে দেন আমার একটা সেলস অফিসার অনেক অসুস্থ। চিন্তা করলাম কয়দিন ধরে কাজ করতেছি। তো প্রিপারেশন নিলাম কালকে শুক্রবার ডাবল করার জন্য আরকি। তো ২ টা মার্কেটে কাজ করছি। দেখেন ২ টা মার্কেটে কাজ করার দেখেন আমি আপনাদের। মূলত মানে স্টেপটা পরে আসবে। ২ টা মার্কেটে কাজ করছি। এখানে একটা জাহাঙ্গীরনগরে কাজ করছি, এগুলা টোটালি মেমো ফুল একদম শেষ, দুই মার্কেটে কাজ শেষ করে জাহাঙ্গীরনগরে অর্ডার কাটছি হচ্ছে ২১,০০০ সামথিং, আর হচ্ছে আরাপাড়া অর্ডার কাটছি হচ্ছে যেটা সাভারের ভিতরে, এটা হলো ৭০,০০০ সামথিং। এখন একটা টিএসএম, আপনারা অনেকে মনে করেন যে টিএসএম, আপনারা সবাই মনে করেন যে ডিলার পয়েন্টে যায় বসে থাকে, দিন পার করে দেয়, এইভাবে কালেকশন করে। আসলে আমি একটু অন্যরকম, মানে ভিন্নভাবে চেষ্টা করি, কারণ আমার একটা সেলস অফিসার অসুস্থ। আমার এমনি থেকেই প্ল্যান থাকে যে সকালে যে কোনো একটা সেলস অফিসারের সাথে কাজ করব। তখন একটা ছেলে, আমার কলিগ, সে যখন যায়, তখন তার পরিবর্তিতে আমাকে কাজটা করতে হয়। চিন্তা করলাম ও খুবই অসুস্থ, আমি আমার ভিডিওতে তাকে দেখাবো, স্ক্রিনে দেখাবো, তাহলে বুঝতে পারবেন। এখন ওই ছেলে যখন সুস্থ হয়ে আসবে, দেখবে যে না আমার স্যার আমাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিয়েছে, তখন তার কাজের স্পিড আরো বেড়ে যাবে। এবং ওর দেখা দেখি আমার অনেক ছেলেই, আমি যখন গ্রুপে রিপোর্টগুলো দিচ্ছি তখন তারা অনেক খুশি, দেখে রাব রিয়াক্ট দিচ্ছে যে তার কাজ করে তাদের সাপোর্ট দিচ্ছে। কারণ আমাদের কাজটাই টিএসএম দেরই এরকম ভাই। কাজ করে আসছে ২টা মার্কেটে কাজ, আমার আমি হাঁটতে পারতেছি না। তো তাদের জন্যই এই ভিডিওটা করা, যারা মনে করে যে আমরা শুধু ডিলার পয়েন্টে যাতে বসে থাকি। আমরা আসলে ডিলার পয়েন্টে যা বসে থাকি না, আমরা যে মার্কেটে কাজ করি, এই যে মেমোগুলো দেখেন, এই যে মেমোগুলো, এগুলো সবগুলো অর্ডার কাটাই, সবগুলো অর্ডার কাটাই, সবগুলো অর্ডার একদম শেষ পর্যন্ত পুরো মেমো শেষ করছি। তো সবাই, আপনাদেরকে ভুল ধরার জন্য ভিডিওটা করছি। আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আসলে আমার মানে কতটুকু আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন।